আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা প্রিলি রিটেন দিয়েছেন, সামনে গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন কিংবা এর পরের বছর গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পাবেন, তাদের জন্য মূলত আজকের এই ভিডিও। গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সময় আপনি টোটাল 40টা স্কুলে চয়েস দিতে পারবেন। এক্ষেত্রে আপনার সাবজেক্ট কি সেটা আগে একটু চিন্তা করতে হবে। যদি আপনার সাবজেক্টে অধিক সংখ্যক আসন খালি থেকে থাকে তাহলে আপনার তো যে কোনো স্কুলেই পাওয়ার কথা। এক্ষেত্রে আপনি কি দূরের স্কুলে আবেদন করবেন নাকি কাছের স্কুলে আবেদন করবেন? আমার মনে হয় আপনার কাছের স্কুলে আবেদন করা ভালো হবে। অনেকেই বলে বাড়ির পাশে চাকরি করলে সম্মান পাওয়া যায় না, বিভিন্ন জনে স্যার তো ডাকা দূরের কথা, স্যার সম্বোধন দূরের কথা, নাম ধরে ডাকাডাকি শুরু করে। আসলে এটা ভুল কথা। আপনি যদি সার্ভিস ভালো দেন তাহলে আপনি বাড়ির পাশেই সম্মান পাবেন। আর সার্ভিস খারাপ দিলে আপনি যেখানেই যান আপনার সম্মান থাকবে না। একজন টিচারের মূল শক্তি হচ্ছে তার শিক্ষার্থীরা, এবং আপনার সম্মান পাওয়া না পাওয়া এটা ডিপেন্ড করে আপনার সার্ভিসের উপর। তো যাই হোক, আপনারা যারা আবেদন করবেন আপনারা আমার মনে হয় বাড়ির পাশে আবেদন করলে ভালো হয়, কারণ বাড়ির পাশে আপনার যাতায়াত সুবিধা আছে। দূরের একটা স্কুলে আপনার যাওয়া আসা করতে দেখা যায় 1 ঘন্টা সময় লাগবে, সেই 1 ঘন্টার সময় আপনি একটা বেস পড়াতে পারবেন। এখন মোটামুটি গ্রামের স্টুডেন্টরাও, বেশিরভাগ গ্রামের স্টুডেন্টরাও ভালো অ্যামাউন্টে প্রাইভেট পড়ে, বিশেষ করে আমাদের চাঁদপুর এরিয়া বা ফরিদগঞ্জ উপজেলায় আমি দেখেছি। শহরে গেলে যে টাকা ইনকাম করা যায় মোটামুটি গ্রামে থেকেও সে টাকা ইনকাম করা যায়। তো এক্ষেত্রে আপনার যদি দূরে স্কুল যদি দূরে হয় তাহলে আপনার যাতায়াত একটা প্রবলেম আছে, কিংবা দুপুরে যে খাওয়ার দাওয়ার সেটাতেও একটা আপনি প্রবলেম ফেস করবেন। তো যাই হোক, আপনারা যারা আবেদন করবেন আমার মনে হয় বাড়ির পাশে ফার্স্ট চয়েস থাকবে, বাড়ির পাশে যেখানে আপনার যাওয়ার সুবিধা আছে, কিংবা একটা সুন্দর বেতন পাবেন এবং একটু মানসিক শান্তি পাবেন। অর্থাৎ সব মিলিয়ে আপনি যদি চিন্তা করেন তাহলে দেখবেন আপনাদের জন্য বাড়ির পাশেই ভালো হবে। এটি হচ্ছে আমার পরামর্শ। আপনারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সময় ফার্স্ট চয়েস বাড়ির পাশে দিবেন, এবং আবেদনটা আপনারা একটু নিজে, যেহেতু এগুলো একবারই করবেন, আমাদের তো যেহেতু অভিজ্ঞতা নেই আমরা যারা আবেদন করতে যাচ্ছি, তো যারা এগুলো নিয়ে কাজ করে আপনার উপজেলা বা জেলায় কম্পিউটার ম্যান বা কম্পিউটারের দোকান, এমন একটা দোকানে গিয়ে আপনারা হেল্প নেবেন, সুন্দরভাবে আবেদন করবেন এবং 40টি স্কুল চয়েস সাজাবেন। থ্যাংক ইউ, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।